ভিডিওটির শুরুতে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো, ভিডিওটি তোমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করো। আর ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। তো বন্ধুরা, আজকে তোমার সংবিধানের প্রথম পার্ট 1 আলোচনা করবো, যেগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে সেগুলি আমি প্রশ্ন তুলে ধরেছি। তো দেখো, A to Z দেখতে লাগো, অনেকটা হেল্পফুল হবে তোমার কাছে ভিডিওটি। প্রথম যে প্রশ্ন নিয়ে আছে দেখতেই পাচ্ছ, ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছিল কত? 62তম সংশোধন 1989 সালে এটি করা হয়েছিল। 62তম সংশোধন 1989 সালে করা হয়েছিল। এই প্রশ্নটা অনেকবার পরীক্ষাতে এসেছে, তাই এই প্রশ্নটি 1 নম্বরে রাখা হয়েছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ শাসন ব্যবস্থা শুরু হয় 73তম সংশোধন 1992 সালে। দেখো, এখানে সংশোধনটা তো পরীক্ষা আসে না, 1992 সাল এটাই বেশি পরীক্ষা আসে। ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ কবে থেকে সূচনা হয়েছিল? 1992 সাল থেকে সূচনা হয়েছিল। 3 নম্বর প্রশ্ন দেখো, খুব বারবার পরীক্ষায় তোমরা নিয়েও জানো যে কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছে, গোয়া দমনদীউকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয় কত সালে? 1961 সালে গোয়া দমনদীউকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছিল। 4 নম্বর প্রশ্ন দেখো, রাজ্যসভার কতজন সদস্য রাষ্ট্রপতি দ্বারা মনোনীত? এতে মানে আরবিআই পরীক্ষায় বারবার এই প্রশ্নটা এসছে। 12 জন সদস্য রাষ্ট্রপতি দ্বারা মনোনীত। তো আবার দেখো, 5 নম্বর প্রশ্নটা রয়েছে, লোকসভা কতজন সদস্য রাষ্ট্রপতি দ্বারা মনোনীত? 2 জন। এটা 331 নম্বর ধারা অনুযায়ী, এটা বলে দিলাম 331 নম্বর ধারা অনুযায়ী কিন্তু এটি লোকসভার কতজন সদস্য রাষ্ট্রপতি দ্বারা মনোনীত? 2 জন সদস্য রাষ্ট্রপতি দ্বারা মনোনীত। আর ধারার নাম হচ্ছে 331 নং ধারা। এই পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছে কতবার? অ্যাকচুয়ালি ঘোষিত হয়েছে 3বার। এটা পরে আসছে, তাকে জাতীয় জরুরি অবস্থা ক প্রকার হয়ে থাকে? 3 প্রকার হয়ে থাকে। দেখো, বহিঃশত্রু যখন আক্রমণ ঘটে তখন জাতীয় অবস্থা, তার ধারার নাম হচ্ছে 352 নং ধারা। রাজ্য শাসন সংক্রান্ত কোনো অসুবিধা হলে সেই ধারা 356 নং ধারা। আর আর্থিক জরুরি অবস্থা সংক্রান্ত ধারা হলে সেটা 360 নং ধারা। এই নিয়ে মোট 3টে ধারা কিন্তু রয়েছে। এরপর দেখো, এটা তো বলেই দিলাম, জাতীয় জরুরি অবস্থা এই পর্যন্ত কতবার ঘোষিত হয়েছে? 3বার ঘোষিত হয়েছে। পরটা 8 নম্বর প্রশ্ন দেখো, রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? উপরাষ্ট্রপতি। আর লোকসভায় সভাপতিত্ব করেন কে? স্পিকার। এরপর দেখো, রাষ্ট্রপতি নির্বাচিত হন কার দ্বারা? নির্বাচিত হচ্ছে লোকসভা, রাজ্যসভা ও বিধানসভার নির্বাচিত সদস্যের দ্বারা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অনেকবার পরীক্ষায় কিন্তু এসেছে। রাষ্ট্রপতি নির্বাচিত হন লোকসভা, রাজ্যসভা ও বিধানসভার নির্বাচিত সদস্যের দ্বারা। পরেরটা 11 নম্বর প্রশ্ন দেখো, প্রথম সাধারণ নির্বাচন কত সালে হয়েছিল? 1951-1952 সালের মধ্যে সাধারণ নির্বাচনটি হয়েছিল। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে হয়েছিলেন? জাকির হোসেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি হয়েছিলেন। আর প্রথম রাষ্ট্রপতি যদি কথা হয়, তিনি রাজেন্দ্র প্রসাদ। পরপর তিনি 3বার রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি হয়েছিলেন। পরেরটা 13 নম্বর প্রশ্ন দেখো, বিধানসভায় সর্বাধিক সদস্য আছে 500 জন। বিধানসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা 500 জন। আর দেখো, সবচেয়ে যদি বলা হয় বিধানসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা 500 জন এখানে রয়েছে। বিধানসভা বলা হয়েছে, ঠিক আছে, একটু খেয়াল করে দেখো, বিধানসভা বলা হয়েছে। আর দেখো, লোকসভায় সদস্য সদস্য সংখ্যা কত? 552। আর যদি বলে কোন রাজ্যের, তখন উত্তর লিখবে উত্তরপ্রদেশ রাজ্যের সর্বাধিক সদস্য থাকে উত্তরপ্রদেশ থেকে। তবে একটা পরে দেখো, রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? এটা বলতে পারলে এখনই কমেন্ট করে বলো, না লাস্টে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। 16 নম্বর প্রশ্ন, রাজ্যসভার কার্যকালের মেয়াদ কত? রাজ্যসভার কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর। রাজ্যসভার কার্যকালের মেয়াদ 6 বছর। দেখো, রাজ্যসভার কার্যকালের মেয়াদ 6 বছর। ভালো করে দেখো, লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর। দেখতেই পেয়েছো, ভালো করে একটু খেয়াল করে নাও, রাজ্যসভা বললে 6 বছর আর লোকসভা বললে 5 বছর। 18 নম্বর প্রশ্ন, রাজ্যপালের কার্যকালের মেয়াদ কত? দেখো, রাজ্যপাল বলে রাজ্যসভার যেমন 6 বছর, কিন্তু রাজ্যপালের কিন্তু সেই 5 বছরই কার্যকালের মেয়াদ হবে। রাজ্যসভার সদস্য ন্যূনতম বয়স কত হতে লাগে? সদস্য হতে গেলে বয়স হতে লাগে অন্তত 30 বছর বয়স লাগে। একটা প্রবীণদের সভা বলা হয়ে থাকে। লোকসভার সদস্যদের বয়স কত? লোকসভা বয়স হতে 25 বছর লাগে, এটা নবীনদের সদস্য বলা হয়ে থাকে। বিধানসভায় সদস্য পদ গ্রহণের বয়স কত? 25 বছর। আর বিধান পরিষদ হতে গেলে 30 বছর লাগে। এরপর দেখো, উপরাষ্ট্রপতির ন্যূনতম বয়স কত? উপরাষ্ট্রপতির ন্যূনতম বয়স লাগে 35 বছর। আর মুখ্যমন্ত্রী হতে গেলে বলে দিই 25 বছর লাগে। মুখ্যমন্ত্রী হতে গেলে, এটা আমি দিইনি এখানে তাই বলে দিলাম, মুখ্যমন্ত্রী হতে গেলে লাগে তোমার 25 বছর বয়স লাগে। বর্তমানে কয়টি মৌলিক কর্তব্য আছে? বর্তমানে 7টি মৌলিক কর্তব্য রয়েছে। প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয় কত সালে? 1962 সালে প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষিত করা হয়েছিল। জম্মু কাশ্মীরের জন্য কত নং ধারা রয়েছে? জম্মু কাশ্মীর আলাদা করে 370 নং ধারা রয়েছে। এটি একমাত্র পৃথক সংবিধান এদের জন্য করা হয়েছে। পরেরটা, সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ যুক্ত করা হয় 1976 সালে 42তম সংশোধিত সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ যুক্ত করা হয়। এই সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। পরে 27 নম্বর প্রশ্ন, সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয় 44তম সংশোধনে সম্পত্তির অধিকারটি বাদ দেওয়া হয়ে থাকে। এখন সম্পত্তির একটি সরকারি আইনগত অধিকার। রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? রাজ্যসভার সদস্য সংখ্যা হচ্ছে 250 জন। রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা।
দেখো লাস্ট প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, আর একবার বেঙ্গল পুলিশেও এসেছিলো প্রশ্নটি এইভাবে এসেছিলো। বেঙ্গল পুলিশে 4টে অপশান দিয়েছিল, এর মধ্যে কোন অধিবেশনটা হয় না। সেখানে অপশান ছিল বাজেট অধিবেশন, বর্ষাকালীন অধিবেশন, শীতকালীন অধিবেশন আর গ্রীষ্মকালীন অধিবেশন। যা 2016 সালের প্রশ্ন পরীক্ষা দিতে জানো এই প্রশ্নটি কিন্তু এসেছিলো, আর খুব কনফিউজ ছিল অনেকে যে কোনটা উত্তর হবে। তার মধ্যে কোনটা অধিবেশন ছিল না, সেটা গ্রীষ্মকালীন অধিবেশন আমাদের হয় না। আমাদের এই 3টে অধিবেশন হয়, কিন্তু এই 3টে অধিবেশন মনে রাখবে কী করে তারও টিক্স আমি বলেছি। দেখো শুরু করা হয়েছে কিন্তু, দেখো দেখো খেয়াল করো, ফেব্রুয়ারি থেকে মে বাজেট অধিবেশন, বর্ষাকালীন অধিবেশন জুলাই থেকে সেপ্টেম্বর, আর শীতকালীন অধিবেশন নভেম্বর থেকে ডিসেম্বর। আর মনে রাখবো কী করে, দেখো খেয়াল করে 1 মাস করে ডিফারেন্স হয়। জানুয়ারি থেকে যাও ফেব্রুয়ারি, দেখো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, ক মাস হলো? ফেব্রুয়ারি, মার্চ, 4 মাস। তাহলে খেয়াল করো 4 মাস হলো, হ্যাঁ। তারপর মে, তো জুন বাদ দিয়ে দেখো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, দেখো 3 মাস। তারপর 4-এর পরে হয়ে গেলো কত মাস? 3 মাস। দেখো সেপ্টেম্বর, অক্টোবর বাদ, তো নভেম্বর, ডিসেম্বর, দেখো নভেম্বর, ডিসেম্বর, ক মাস? 2 মাস। দেখো খেয়াল করে কমছে, তাহলে 432 মনে রাখলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। একটু ভালো করে লজিকটা বোঝো, আর মাঝখানে একটা করে আমার ফেব্রুয়ারি মাসটা শুধু খেয়াল রাখবে, বাজেট অধিবেশন, তারপর বর্ষাকালীন অধিবেশন, তারপর শীতকাল আসে। প্রথমে বাজেট, বছরের শুরুতে কী আসে? এটা বাজেট আসে। তারপরে কী আসে? বর্ষা নেমে আসে আমাদের। তারপরে বর্ষার পরে আমাদের কিন্তু চলে আসে কি? শীত। এইভাবে মনে রাখবে। আর 4-3-2 432 মনে রাখলে কিন্তু এই অধিবেশনগুলোর সমস্ত মাস কোডগুলো মনে থাকবে। কেন? কারণ হচ্ছে আমরা শুরু ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এগুলো নেবো, তাহলে হয়ে গেল। মে 1 মাস বাদ দিয়ে দেবো, জুন বাদ দিয়ে দেবো, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 মাস গুনবো, তারপর 2 মাস গুনবো। তারপরে হচ্ছে অক্টোবর বাদ দিয়ে দেবো, নভেম্বর, ডিসেম্বর 2 মাস। ঠিক আছে, এইভাবে মনে রাখবে। আবার দেখো খেয়াল করে, আবার তারপরে 1 মাস বাদ দিয়ে আবার কিন্তু ফেব্রুয়ারি মাস, জানুয়ারি মাস বাদ দিয়ে ফেব্রুয়ারি মাস নেওয়া হয়েছে। তো আশা করি এটা অনেক হেল্পফুল হচ্ছে ভিডিওটি ভালো লাগে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিও ফ্রেন্ডকে শেয়ার করো। জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার। নতুন টিউটোরিয়াল তোমার সাথে দেখা হবে।